সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা ইঞ্জিনের প্রাণ হলো কার্বোরেটর। তো আজকে আমরা জানব কার্বোরেটর জিনিসটা কি। আমার এখানে একটা ছবি আছে। আমার এই ছবিতে দেখতে পাচ্ছি এই যে এই অংশটা, এটাকে আমরা বলি কার্বোরেটর। কার্বোরেটরের আসলে কাজটা কি? কার্বোরেটরটা হচ্ছে কি, এয়ার এবং ফুয়েল এই দুটা কি পরিমাণে মিশবে এবং মিশে গিয়ে এটা চেম্বারে দহন হবে, সেই জিনিসটা এইটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই কার্বোরেটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। যেমন এখান থেকে ফুয়েল যাবে, এখান থেকে এয়ার যাবে, তারপরে এখান থেকে এই যে এখানে একটা আমরা চেম্বার দেখতে পাচ্ছি, এখান থেকে ফুয়েল আসবে। তারপর এখান থেকে ফুয়েল আসার পরে এখান থেকে এই পাশে ইয়ার ভিতর ঢুকে যাবে, পিস্টনের ভিতর ঢুকে যাবে। ঠিক আছে? তো তারপরে এখানে পিস্টনটা যখন চেম্বারে যখন ফুয়েল বার্ন করবে তখন শক্তি তৈরি করবে এবং পিস্টনটা ঘুরবে। তো কেন কোনটা হয় সেটা আমরা একটু ছবির মাধ্যমে দেখব। এখানে যে ছবিটা আছে এর মাধ্যমে আমরা কয়েকটা জিনিস জানব, যেমন হোয়াট ইজ কার্বোরেটর, হাউ কার্বোরেটর ওয়ার্কস, তারপরে হোয়াট আর দ্য ফাংশন অফ থ্রটল অ্যান্ড এয়ার ফুয়েল মিক্সচার স্ক্রু। দুইটা স্ক্রু থাকে, খুব গুরুত্বপূর্ণ স্ক্রু, যেগুলোর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ, যেমন আরপিএম মেনটেন করা হয়। আমরা ছবিটা একটু দেখি। এটা হচ্ছে পেট্রোল বা অকটেন। এই অকটেনের মধ্য দিয়ে ফুয়েলটা এইভাবে করে, এই যে পেছনে করে এটাতে করে, এটার ফ্লোর চেম্বার, এটা কার্বোরেটরের ফ্লোর চেম্বারে এসে ঢুকে যাবে। ঢুকতে ঢুকতে এই পর্যন্ত তারা জমা হবে। তারপর এখানে একটা বাল্ব থাকে, যে বাল্বটা এতটুকু যখন ফুয়েল পূর্ণ হয়ে যায়, বাল্বটা তখন এই লাইনটাকে বন্ধ করে দেয়, অর্থাৎ এটা ওভারফ্লো আর হতে পারে না। এখন এখান থেকে এর ভিতরে কি করবে, এয়ার যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এয়ার যাবে, তাই না? তো প্রশ্নটা হলো এয়ার যাবে কেন এখানে? তার কারণ হলো যে এখানে এই যে জায়গাটায়, এটা হচ্ছে স্পার্ক প্লাগ, এখানে যখন বার্ন হবে, কম্বাসন হবে, তখন এখানে একটা আগুন তৈরি হবে এবং প্রচণ্ড শক্তি তৈরি হবে এবং পিস্টনটা নিচের দিকে চলে যাবে। তখন এখানে একটা বায়ুশূন্যতার নেগেটিভ প্রেশারের তৈরি হয়। এই নেগেটিভ প্রেশারটাই কিন্তু বায়ুটাকে এখানে নিয়ে যাবে। ইতিমধ্যে করে কি, এখানে একটা, এই যে এখানে একটা দেখা যাচ্ছে চেম্বার, মানে নলের মতো, এই নল দিয়ে ফুয়েল এদিকে আসবে। তার মানে এদিক থেকে আসতেছে এয়ার, আর এদিক থেকে আসতেছে এয়ার, এদিক থেকে আসতেছে ফুয়েল। তাহলে এটা কি হলো, এটাতে মিক্সচার হলো। মিক্সচার হওয়ার পরে কি করলো, এটা যেহেতু নেগেটিভ প্রেশার ছিল, এইভাবে করে গিয়ে এই পাশে আসবে, আবার এখানে দহন হবে প্রচণ্ড চাপ এবং তাপে, এবং এখানে স্পার্ক ইগনিশনে ওইটা আবার দহন হবে এবং প্রচণ্ড শক্তি তৈরি করে তখন এটা আবার পিস্টনটাকে ঘোরাবে। এখন এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটা বাটন আছে। যেমন এখানে একটা, এই যে এটা একটা দেখা যাচ্ছে, এই যে এটা, এই অংশটা দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি মেইন জেট। আর এখানে একটা, এখানে যেটা গেল, এই যে এখানে একটা, এটাকে আমরা বলি পাইলট জেট। পাইলট জেট এগুলো দিয়ে কি হয়, ওই যে ফুয়েলটা যায়। এখন
কারো যখন গতি বেশি প্রয়োজন হবে তখন এই যে এখানে মেইন জেট যেটা, এই যে এটার সাথে যুক্ত থাকে হচ্ছে অ্যাক্সিলারেটরের, হ্যাঁ, গাড়ির অ্যাক্সিলারেটর অথবা মোটর সাইকেলের অ্যাক্সিলারেটর এখানে যুক্ত থাকবে। কেউ যদি অ্যাক্সিলারেটর প্রেস করে তখন এটা উপরের দিকে চলে যায়, তখন এদিক থেকে ফুয়েল বেশি করে এখানে আসে। তার মানে এই চেম্বারে, আমি এগুলো একটু মুছে ফেলি আরও একটু ভালো করে বোঝানোর জন্য। অর্থাৎ এটাতে যখন অ্যাক্সিলারেটর চাপা হবে তখন এখানে করে ফুয়েল বেশি পরিমাণে আসবে, এখানে তো একটু আছেই, এখানে বেশি করে ফুয়েল বেশি পরিমাণে আসবে, তখন বেশি করে আরপিএম তৈরি হবে। আর এদিকে আবার একটা চোখ আছে, এই যে চোখ, এটা দিয়ে হচ্ছে কি, এটা যখন ওপেন করে দেওয়া হয় নর্মালি একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু যাবে, কিন্তু চোখটাকে যখন ওপেন করে দেওয়া হয় তখন এয়ারটা অনেক বেশি পরিমাণে যাবে। তার মানে এখানে কয়েকটা বাটন আছে আমাদের, যেমন এই যে বাটনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় থ্রোটল স্ক্রু, মানে এখান থেকে কি পরিমাণে ফুয়েল এখানে যাবে সেটা এই বাটনটার মাধ্যমে কন্ট্রোল করা হয়। আর এখানে আরেকটা বাটন আছে যে এয়ার ফুয়েল মিক্সড স্ক্রু, যেটা এটা দিয়ে কি করা হয়, এইটা দিয়ে এয়ার ফুয়েল মিক্স করার জন্য এখান থেকে এয়ারটা কী পরিমাণ যাবে সেটা এটা দিয়ে নির্ধারণ করা হয়, এটা দিয়ে ফুয়েল, এটা দিয়ে এয়ার। তো তারপরে এটার নাম দেওয়া হয়েছে এয়ার ফুয়েল মিক্সড স্ক্রু। হ্যাঁ, তারপরে এইভাবে করে চলে গিয়ে, অর্থাৎ এই দুইটা বাটনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো, এই থ্রোটল স্ক্রু আর একটা হচ্ছে এএফএম মিক্স স্ক্রু, কী পরিমাণ মিক্সার যাবে এখানে। এই যে এখানে ফুয়েল এয়ার মিক্সড, তখন এখানে চলে গিয়ে এখানে কম্বাসন হবে এবং শক্তি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কথা। এটা হচ্ছে কার্বোরেটরের মেইন ফাংশন, এবং কার্বোরেটর হচ্ছে একটা পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের হার্ট যেটাকে বলা হয়। কী পরিমাণ সে শক্তি পাবে সেটা নির্ভর করে এই কার্বোরেটরের উপরে, এবং এটা কন্ট্রোল করে যে রাইডার, সে কন্ট্রোল করতে পারবে, যে এটাকে চালাবে সে কন্ট্রোল করতে পারবে চাইলে। এখন আমরা কিছু ছবি দেখব। এই যে এতক্ষণ ধরে আমরা যে ছবিটা দেখালাম, যেটা বললাম তার একটু গ্রাফিক্যাল ছবি নিয়ে এসেছি। এইটা এই যে ফ্লোট চেম্বার, এখানে তেল জমা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা থ্রোটল ভাল্ব দেওয়া আছে, যেটা থ্রোটল স্ক্রু। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না, ধরে নিই এখান থেকে এয়ারটা আসবে, এখান থেকে ফুয়েল মিক্স হবে, এখানে গিয়ে পিস্টনের ভিতর ঢুকে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেটরের সাথে যুক্ত থাকে। অ্যাক্সিলারেটর দিলে এখানে প্রচুর পরিমাণ ফুয়েল এসে জমা হবে। নেক্সট ছবিতে যাই, এখানে একটু ভালো করে বোঝা যাচ্ছে। এই যে ফুয়েল থেকে যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ফুয়েল থেকে যখন ফুয়েলটা নেমে নেমে এই কার্বোরেটরের চেম্বারে এসে জমা হবে, এখান থেকে তারপরে ফুয়েল এখানে উপরে চলে যাবে, উপরের চেম্বারে চলে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে বাতাস এয়ার মিক্স হয়ে এখানে যে পিস্টনের ভিতর ঢুকে যাবে। আমরা আরও ছবি দেখি, ওই একই ছবি। এই যে পাইলট জেট, এটা হচ্ছে পাইলট জেট, আর এটা হচ্ছে মেইন জেট। হ্যাঁ, প্রেশার ড্রপ ইন ভল্ট, এখানে প্রেশার ড্রপ হয়, কারণ এখানে যখন শূন্যস্থানের পূরণ হয়, এই যে ছোট্ট করে একটা বাল্ব আছে, তখন এখান থেকে দেখাচ্ছে এখানে আছে, উল্টা হচ্ছে, অর্থাৎ এদিক থেকে যেয়ে এইভাবে চলে যাবে, পিস্টনের ভিতর চলে যাবে। এটা একই ছবি। এখানে একটা যে ফ্লোট বাল্ব একটা দেওয়া আছে, যেটার মাধ্যমে ফুয়েল আসাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে এটা ফ্লোট চেম্বার আর ফ্লোট বাল্ব, এটা যখন উপরে উঠবে, এটা যখন ভেসে উঠবে, তখন অটোমেটিক এই চেম্বারটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নতুন করে ফুয়েল ওভারলোড হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই যে মেন জেট এবং পাইলট জেট, এই দুইটা ছবি আমরা রিয়েল থেকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের মেইন ছবি এবং সর্বশেষ ছবি।
আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম এটা হচ্ছে মেইন, এটাকে বলা হয় কার্বুরেটর মেশিন, এই পুরোটাকে কার্বুরেটর বলা হয়। এটা হচ্ছে এখানে ফুয়েল জমা হয়, তারপরে এখানে দুইটা বাল্ব আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে থ্রটল বাল্ব এই যেটা, আর এটা হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার বাল্ব। এই দুইটার মাধ্যমে আগের ছবিতে আমরা এটা আলোচনা করেছি, এই দুটা দিয়ে কন্ট্রোল করা হয় এবং বাতাস ধরলাম এদিক থেকে গেল, এদিক থেকে বের হয়ে এয়ার চেম্বারে ঢুকে যাবে, পিস্টনের ভিতর ঢুকে যাবে এবং পিস্টন শক্তি পাবে। এটা হচ্ছে রিয়েল ছবিটা। তো আশা করি আমরা এটা বোঝাতে পেরেছি। কার্বুরেটরটা খুবই গুরুত্বপূর্ণ। কার্বুরেটর নিয়ে খুব কম ভিডিওই আমরা পাবো যে কোনোখানে, কারণ কার্বুরেটরটা এত গুরুত্বপূর্ণ জিনিস একটা যন্ত্রের জন্য। এটা না বুঝলে আমরা আমাদের গাড়ি অথবা মোটর সাইকেলের যে ইঞ্জিন যেগুলো আছে বা অন্যান্য বড় বড় যন্ত্রের যে ইঞ্জিনগুলো আছে সেগুলোর কাজটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এমনকি কোনো কারণে কোনো ম্যালফাংশন দেখা দিলে কেন ম্যালফাংশন দেখা দিচ্ছে সেই বিষয়টা আমরা জানতে পারবো না। এটার মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হলাম যে কার্বুরেটরটা আমাদের সবটা জানা দরকার। কার্বুরেটর না জানলে আমরা যে কোনো ইঞ্জিনের প্রবলেম বের করতে পারবো না। তাহলে আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।